বাংলাদেশে আর মাসল পলিটিক্স চলবে না, চাঁদাবাজি টেন্ডারবাজির রাজনীতি চলবে না, গণরুম গ্যাস রুমের কালচার চলবে না। খুনি হাসিনা এদেশের তরুণদেরকে অ্যাপলিটিক্যাল করে রাখার চেষ্টা করেছিল এবং আই হ্যাড পলিটিক্স এই টাইপের একটি জেনারেশন বিল্ড আপ করার চেষ্টা করেছিল। তরুণদেরকে রাজনীতি থেকে দূরে রাখা, তাদেরকে রাজনীতি অসচেতন হিসেবে তাদেরকে রাখার সব ধরনের প্রচেষ্টা করেছিল, কিন্তু খুনি হাসিনা সব চেষ্টায় ব্যর্থ হয়েছিল এই 24শে জুলাই বিপ্লবের মাধ্যমে। তো এই নতুন বাংলাদেশে যদি আমরা নেতৃত্ব দিতে চাই, নতুন বাংলাদেশকে যদি আমরা শহীদের আকাঙ্ক্ষার আলোকে বিনির্মাণ করতে চাই, তাহলে তরুণদেরকে আমাদের তৈরি করতে হবে। বাংলাদেশে আর মাসল পলিটিক্স চলবে না, চাঁদাবাজি টেন্ডারবাজির রাজনীতি চলবে না, গণরুম গ্যাস রুমের কালচার চলবে না, কাউকে জোরপূর্বক কাউকে প্রোগ্রামে নিয়ে যাওয়া, কারো অধিকার হরণ করা, সেই রাজনীতি এখন চলবে না। ইন্টারফারেন্স করতে পারবে না কেউ, হকি স্টিক অথবা স্টাফ নিয়ে যাবে না কেউ, মাসল পাওয়ার এখানে প্র্যাকটিস করতে পারবে না। বরং ছাত্র রাজনীতি আমাদের ক্যাম্পাসগুলোতে হবে ওয়েলফেয়ার সেন্ট্রিক এবং পলিসি সেন্ট্রিক। তো আমি বিশ্বাস করি নতুন ধারার এই ছাত্র রাজনীতি জুলাই বিপ্লব পরবর্তী আমরা দেখতে পাচ্ছি। তো সেই স্বপ্নের ক্যাম্পাস এবং স্বপ্নের বাংলাদেশ নির্মাণ করার জন্য আমরা যারা তরুণরা আছি আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমি বিশ্বাস করি এই তারুণ্যের উৎসবের মাধ্যমে আমাদের এই অসাধারণ যে উদ্যোগ, আমাদের যে স্বপ্ন, শহীদের আকাঙ্ক্ষার আলোকে যে বাংলাদেশ, সে বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো ইনশাল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু সরকার কিংবা একরকম দলীয় ভঙ্গিতে বাঁচতে পারবে না, পরিষ্কার কথা। বুড়োরা তো বিভাজিত আছি, তরুণরা বিভাজিত হলে আমাদের আর কোনো আশাই থাকে না। আশঙ্কাটা হচ্ছে আমরা ভাঙনের সুর দেখতে পাচ্ছি এই ঐক্যের ভেতর, কারণ তারুণ্যের শক্তি এখনও আমাদের আশা জাগানিয়া যে দু একটি বিষয় অবশিষ্ট আছে দেশে, তার ভেতর এটি হচ্ছে একটি। আমার প্রতিদিনের সহকর্মী সম্মানিত ট্রেজারার যে কথাটি বলেছিলেন, তার কথায় একটি সুর আছে এবং সেটি আমরা অনেকেই কিছুটা দুঃখের সাথে লক্ষ্য করছি যে আমাদের ভেতর কোনো কোনো ক্ষেত্রে তরুণদের ভেতর কিছুটা বিভাজনের এখন ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। সেটি আমাদের জন্য আশঙ্কার কথা। বুড়োরা তো বিভাজিত আছি, তরুণরা বিভাজিত হলে আমাদের আর কোনো আশাই থাকে না। তো আশা করছি যে এটা এক সাময়িক সংকট, দেশের বিপদে তারা আবার সবাই একসাথে হবেন, যেরকম তারা বহুবার এটি পরীক্ষিত যে in the face of crisis we flock together, we bond together. The bondage is cemented through tests and trials. সেটি বহুবারই এ দেশে হয়েছে, পরীক্ষিত। সুতরাং আশা হারানোর কোনো কারণ নেই। আচ্ছা, দ্বিতীয় যে কথাটি বলতে চাই সেটি হলো আমাদেরকে এই জাতীয় আয়োজনগুলো সারা বছর একটু একটু করে চেষ্টা করতে হবে, যে চর্চার বিষয়, ভালো কাজগুলো করা, সমাজকে নিয়ে কাজ করা, তরুণদেরকে সাথে নিয়ে কাজ করা, এটি একবারের বিষয় না, একবার করলাম আর করলাম না এমন বিষয় না, আর শুধু মুখে বলারও বিষয় না, এটি সার্বক্ষণিক চেষ্টার বিষয়। অনবরত চেষ্টা করতে থাকা, সারা বছর ধরে কিছু কিছু ভালো কাজ করা, কোনোটা খুব সফল হবে, কোনোটা সফল হবে না, অসুবিধা নেই, কিন্তু চেষ্টাটা জিইয়ে রাখা। এই দ্বিতীয় যে পয়েন্ট আমি বলতে চাচ্ছিলাম, এটি আমাদের জন্য বিরাট সুযোগ, এই কারণে যে আমরা সমাজকে নিয়ে চলতে চাই। এই জাতীয় কাজ করতে গেলে অনেক আমাদের যে সমাজ, যে বিভিন্ন স্টেক হোল্ডার্স আছেন, বিভিন্ন অংশীজনরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন, তাদের সাথে আমাদের যোগাযোগ হয় এবং সেটি খুব দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় বাঁচবে সমাজকে নিয়ে, এই কথাটা আমি বারবার বলি। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু সরকার কিংবা একরকম দলীয় ভঙ্গিতে বাঁচতে পারবে না, পরিষ্কার কথা। এবং সারা বছর করার মতো লোকবল, টাকা পয়সা, লজিস্টিক্স কোনোটিই আমাদের নেই। কী ভরসায় মাঠে নামলাম? আপনার ভরসায় মাঠে নামলাম, যে একসাথে থাকবো, যাই পারলাম একসাথে, কিছু হলো না, অসুবিধা নেই, চেষ্টা করলাম। আবারও আয়োজকদেরকে ধন্যবাদ জানাই। নানা সীমাবদ্ধতার মধ্যে এবারের আয়োজনে FBS হ্যাজ বিন আওয়ার পার্টনার। FBS তো এমনিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবসময়কারই পার্টনার। এই আয়োজনে তারা শরিক হয়েছেন এবং তাদের ধন্যবাদ জানাই। আজকে